প্রথমেই বলে নেই ভিসা সংক্রান্ত কিছু বিষয়। যদি আপনি নেপালে প্রথমবার ভ্রমণে যান তবে আপনার জন্য সুখবর, আপনার কোনো ভিসা ফি লাগবে না। যদি দ্বিতীয় বা তৃতীয়বার হয় সেক্ষেত্রে আপনাকে টাকা গুনতে হবে 7,000। এবার নেপালে যেহেতু আপনারা সবাই জানেন অন অ্যারাইভাল ভিসা, এই ক্ষেত্রে নেপালে যাবার পূর্বে আপনাদের ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নেই। অনেকে হয়তো বলবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অথবা ইটিএ ফর্ম ফিল আপ করতে, কিন্তু বিশ্বাস করেন এগুলো কিছুই লাগবে না। আপনি শুধু টিকিট কাটবেন, নেপালে যাবেন, নেপালের এয়ারপোর্টে একটা ডিজিটাল স্ক্রিনে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখান থেকে একটি নাম্বার পাবেন, ইমিগ্রেশন অফিসারকে সেই নাম্বারটা বললেই তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। এই ক্ষেত্রে আমাদের ইমিগ্রেশন অফিসার কোনো প্রশ্ন করেনি, আপনাকে করতেও পারে। সেক্ষেত্রে স্বাভাবিক প্রশ্ন হয় আপনি কয়দিন থাকবেন, কোথায় যাবেন। অনেকে হোটেল বুকিং নিয়ে যায়, এটা নিয়ে যাওয়া উচিত, যদিও এটা আমাদের দেখতে চায়নি, তবে অনেকের ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসাররা এই হোটেল বুকিং দেখতে চান। নেপাল ভ্রমণের কথা শুনলেই যেই দুটি শহর আমাদের মাথায় আসে, একটি হচ্ছে কাঠমান্ডু, অপরটি পোখারা। এই দুটি শহর থেকেই আপনি হিমালয়ের ভিউ পাবেন, তবে তা অত্যন্ত দূর থেকে, সেটাও আবার ঋতুভেদে নাও দেখা যেতে পারে। আপনি যদি হিমালয়কে সবচেয়ে কাছে থেকে দেখতে চান তাহলে তার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে মুস্তাং। মুস্তাং যেতে হলে আপনাকে পোখারার উপর দিয়েই যেতে হবে। সেক্ষেত্রে আপনার রুট প্ল্যান হবে কাঠমান্ডু থেকে পোখারা, পোখারা থেকে মুস্তাং। প্রথমে আসেন কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার উপায় কি। কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার জন্য বেশ কিছু ভালো রকম ট্যুরিস্ট সোফা বাস আছে। যেই বাসগুলোতে ভালো এয়ার সাসপেনশন যুক্ত সেই বাসগুলো নেওয়ার চেষ্টা করবেন। কাঠমান্ডুতে ট্যুরিস্ট বাস স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে আপনি খুব সহজেই এই ট্যুরিস্ট সোফা বাসের টিকিট কাটতে পারবেন। টিকিট মূল্য 1500 টাকা করে পড়বে। এক্ষেত্রে কিছু অতিরিক্ত তথ্য আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখি। প্রথমত, কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার রাতের যে বাস, সর্বশেষ বাসটি সাধারণত সন্ধ্যা 8টা থেকে 8:30 পর্যন্ত ছাড়ে, এরপরে আর কোনো বাস আপনি পাবেন না। দ্বিতীয়ত, যখন বাসের টিকিট কাটবেন অবশ্যই এটা নিশ্চিত হবেন যে বাসের এয়ার সাসপেনশনটা ভালো কাজ করে, আপনার কোমরটা অন্তত বেঁচে যাবে। তৃতীয়ত, যেহেতু নেপালি রাস্তা পাহাড়ি রাস্তা, পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ল্যান্ডস্লাইড হয়, রাস্তাগুলো কিছুটা ভাঙাচোরা, অতএব সময় কতক্ষণ লাগবে এটা নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। তবে যেটা বললাম যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। পোখারায় থেকে মুস্তাং যাওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটি হচ্ছে জমিদারি পদ্ধতি, জমিদারি বলছি কেন একটু পরেই বুঝবেন। আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতি। আমি প্রথমে জমিদারি পদ্ধতিটি আপনাদেরকে বলবো, কারণ আমরাও জমিদারি পদ্ধতিতেই মূলত মুস্তাং ভ্রমণ করেছি। তো জমিদারি ভাবে পোখারা থেকে যদি আপনি মুস্তাং যেতে চান তার জন্য আপনাকে একটি জিপ বা স্করপিও এসইউভি জাতীয় গাড়ি ভাড়া করতে হবে। একটি জিপ বা স্করপিও গাড়ি আপনাদেরকে মুস্তাঙে নিয়ে যাবে পোখারা থেকে। মুস্তাঙে একদিন সেখানে ঘোরাবে, সেখানে ঘোরার মতো মুক্তিনাথ টেম্পল, দুম্বা লেক সহ আরও কিছু জায়গা আছে যেগুলো আপনাকে ওই মুস্তাং ঘোরানো হবে। সেখান থেকে আবার পোখারায় রেখে আসবে। এতে আপনার যাওয়া আসা দিয়ে মোট 3 দিন 2 রাতের জন্য আপনি যদি একটি স্করপিও বা জিপ ভাড়া করেন সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রায় 30,000 নেপালি রুপি। যদিও বাংলা টাকায় সেটা কিছুটা কম, তবুও যথেষ্টই বেশি। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে একটি জিপ বা স্করপিওতে 6 জন জায়গা পায়। অতএব আপনারা যদি ট্যুরমেট 5 জন বা 6 জন থাকেন তাহলে আপনাদের খরচ অনেকাংশেই কমে যাবে।
লোকাল বাসে সাধারণত পৃথ্বী চক নামে একটি বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে অর্থাৎ পোখারা থেকে মুস্তাংয়ের উদ্দেশ্যে লোকাল বাস ছেড়ে যায়। তবে এখানে সমস্যা হচ্ছে লোকাল বাসের সিট খুবই খারাপ, লোকাল বাসে ঝাঁকিও লাগে প্রচুর, আর নেপালের রাস্তাতে ঝাঁকি জিনিসটা খুবই বেশি। একটা বাসের একজনের টিকিট ভাড়া হবে হয়তো 1000 থেকে 1200। তবে এখানে আবার কিছু সমস্যা আছে, আপনাকে বাস ডাইরেক্ট নাও পেতে পারেন। সেক্ষেত্রে পোখারার পৃথ্বী চক থেকে বাস নিয়ে আপনি প্রথমে যাবেন হচ্ছে বেনি বাজার। বেনি বাজার মূলত এমন একটি জায়গা যেটা পোখারা এবং মুস্তাংয়ের অনেকটা মাঝামাঝি স্থানে পড়ে। বেনি বাজারে গিয়ে সেখান থেকে আবার হয়তো আপনার বাস পরিবর্তন করা লাগতে পারে। আপনি যে পথেই মুস্তাং যান না কেন, সেটা জিপ ভাড়া করে হোক অথবা বাসে করে হোক, মুস্তাংয়ে পৌঁছানোর পর মুস্তাংয়ের যে অভূতপূর্ব সৌন্দর্য, আমার মনে হয় সেই সৌন্দর্য আপনার সকল ক্লান্তি, সব কষ্ট নিমিষেই ঘুচিয়ে দিবে। সেখানকার হিমালয়ের যেই ভিউ আপনি পাবেন সেটা দুর্দান্ত। মুস্তাংয়ে ঘোরার মতো অনেকগুলো জায়গায় আছে, মুক্তিনাথ টেম্পল, দুম্বা লেক, ইভেন আপনি যে জমসম শহরে থাকবেন সেই জমসম শহরটাও অত্যন্ত সুন্দর এবং ঘুরে দেখার মতো একটা জায়গা। তবে অনেকেই একটা জায়গা মিস করে, সেটা হচ্ছে মারফা ভিলেজ। আমি আপনাদের সাজেস্ট করব যাওয়ার পথে না হোক অন্তত আসার পথে হলেও মারফা ভিলেজ অবশ্যই ঘুরে আসবেন, এবং সেই ভিলেজ থেকে কালেক্ট করা আপেলের জুস, যদি আপনি ওয়াইন না খেয়ে থাকেন, জুস অবশ্যই ট্রাই করবেন। আপনি হারিয়ে যাবেন নীলগিরি আর ধাওলাগিরির বিশালতায়, মুক্ত হবেন মারফার প্রশস্ততায়। অপরূপ মারফার সাজানো অলিগলি আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নপুরীতে। তিব্বতী শিশুর নিষ্পাপ হাসি ভুলিয়ে দিবে অযাচিত কষ্ট, কারণ এটা মুস্তাং, এটা হিমালয়, আর হিমালয় অবাক করার কোনো কসুর বাকি রাখে না।